অবিশ্বাস হলেও সত্যি। দেখুন, আমরা যতক্ষণ পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ততক্ষণ আমাদের বাসস্থান একটা প্রয়োজন আছেই। যদি মনে করেন বিকেলবেলা ফ্যামিলিকে নিয়ে একটু সময় পাস করব, তাহলে আপনি ইকো পার্কে চলে আসুন একদম হেঁটে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি নাজিম তরফদার, গ্লোবাল ইন্ডিয়া প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। আপনারা সকলে জানেন যে নিউ টাউন হচ্ছে একটা হিউজ ডেভেলপমেন্ট এরিয়া। অ্যাকশন এরিয়া 1 তো অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এখন বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2 এর একদম মেন একটা জায়গা বলতে গেলে চলে, যেটা কিনা হচ্ছে আউল মোড়। এই যে দেখছেন সামনে যে আউলটা বসানো আছে, এই নামটা হচ্ছে আউল মোড়। একদম জাস্ট নিউ টাউন ইকো পার্কের উল্টো দিকে হচ্ছে আউল মোড়। যেহেতু অ্যাকশন এরিয়া 1 ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন অ্যাকশন এরিয়া 2 হিউজ ডেভেলপমেন্ট হতে চলেছে। জাস্ট আমাদের যে আউল মোড় আছে এখানকার পরের স্টপেজটাই হচ্ছে আপনার বেঙ্গল সিলিকন ভ্যালি। আমাদের ইন্ডিয়াতে যত আইটি সেক্টর আছে বড় বড়, IBM থেকে শুরু করে TCS, উইপ্রো, যতগুলো আইটি সেক্টর আছে সব আপনার ওই সিলিকন ভ্যালির মধ্যে হচ্ছে, মানে কমার্শিয়াল জোন একটা। তো আপনারা যারা ফিউচারের জন্য চিন্তা ভাবনা করছেন যে নিউ টাউনে থাকতে চান বা নিউ টাউনে একটা আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে চান কিংবা জমি কিনতে চান, সবই আমাদের কাছে আছে। তো যেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অবিশ্বাস হলেও সত্যি, একদম বিশ্ব বাংলা সরণি আউল মোড় থেকে ঠিক হাঁটা পথ 2 থেকে 3 মিনিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে আজকে দেখাবো। ফ্ল্যাটটি হচ্ছে একদম একটা 3 কাঠা জমির উপরে ইন্ডিভিজুয়াল প্রপার্টি, ইস্ট ফেসিং ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সকলে জানেন যে বিগত মোটামুটি ধরুন 10 দিন মতো আগে আমাদের প্রধানমন্ত্রী এসে কলকাতার বেশ কয়েকটি রুটে মেট্রো অলরেডি চালু করে দিয়ে গেছেন। একদম আউল মোড়ের ঠিক কাছে মেট্রোর যে লাইন আছে ঠিক তার নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এই মেট্রো থেকে আপনাকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথের ভিতরে একটা 3 BHK ফ্ল্যাট আমরা আজকে দেখাবো। ফ্ল্যাটটি খুব সুন্দর ফ্ল্যাট, আপনাদের দেখলে আশা করি পছন্দ হবেই। দেখুন, আমরা যতক্ষণ পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ততক্ষণ আমাদের বাসস্থান একটা প্রয়োজন আছেই। এবং আপনারা জানেন যে সকলে চান আপনারা নিজেরাই যে আমি একটু খোলামেলা পরিবেশে থাকতে চাই। আমার জন্য বাড়ি থেকে আপনার মেট্রো স্টেশনটা হেঁটে যেতে হয়, কোনো রকম অটো টোটো ভাড়া করতে হবে না। যদি মনে করেন বিকেলবেলা ফ্যামিলিকে নিয়ে একটু সময় পাস করব, তাহলে আপনি ইকো পার্কে চলে আসুন একদম হেঁটে, 2 থেকে 3 মিনিটে হেঁটে চলে আসবেন। আপনারা যে ফ্ল্যাট থেকে মনে করুন আপনি কোনো শপিং মলে যেতে চান, এয়ারপোর্ট যেতে চান, যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগবেই অন্য অন্য স্টেটে যেতে গেলে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন ঠিক আউল মোড়, এখান থেকে এই যে গাড়িগুলো আসছে একটু দেখাতে বলবো। এই যে রোডটা, এইটা আপনার টোটাল সোজাই চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যদি আপনারা যেতে চান মোটামুটি ধরুন এখান থেকে 10 মিনিটস বাই কার আপনার এয়ারপোর্ট লাগবে। যদি ভালো শপিং মল যেতে চান, সিটি সেন্টার 2 তো আছেই, এখান থেকে যদি আপনি যেতে চান আপনার 6 থেকে 7 মিনিট লাগবে বাই কারে। যদি যেতে চান সেক্টর 5 যেতে গেলে আপনাদেরকে 15 মিনিটস বাই কার, এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো হাওড়া যেতে গেলে কীভাবে যাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা এখান থেকে চলে যান সেক্টর 5, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে বাই কার। ওখান থেকে মেট্রো ধরুন, টিকিট কাটুন, সোজা চলে যান হাওড়া স্টেশন। তাহলে আপনি আপনার ফ্ল্যাট থেকে হাওড়া স্টেশন যেতে আপনার ম্যাক্সিমাম লাগবে 20 মিনিটস, ওর বেশি লাগবে না। এইবারে চলুন আমাদের গন্তব্য যেখানে, আমরা ফ্ল্যাটটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে বাকি ডিটেলস আরও বলছি আপনাদের। আপনাদের ফ্ল্যাট আপনাদের পরিবারের ভবিষ্যৎ। তো চলে আসলাম একদম ঠিক আমাদের সেই গন্তব্য ফ্ল্যাটে চলে আসলাম। এখন একটু দেখাবো আপনাদেরকে পার্কিং এরিয়াটা। আমরা গেট দিয়ে ঢুকে এই যে দেখছেন ওপেন স্পেসগুলো, এখানে একটা পার্কিং করতে পারবেন, এখানে একটা পার্কিং, এখানে একটা পার্কিং হবে, এখানে একটা পার্কিং, মোটামুটি আপনার 4টে পার্কিং আপনার গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে আপনাদেরকে এখন নিয়ে যাই ফ্ল্যাটের দিকে, আসুন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম বিল্ডিংয়ের ঠিক ফার্স্ট ফ্লোরে, আর দেখতে পাচ্ছেন আমার ডান দিকে হচ্ছে আপনার লিফট এবং এদিকে দেখাতে বলবো এটা হচ্ছে আপনার স্টেয়ার দিয়ে জাস্ট উঠলাম। উঠেই আমরা প্রত্যেকটি ফ্লোরে আপনার 2টো করে ইউনিট পেয়ে যাচ্ছেন। আমার বাদিকে হচ্ছে একটা 1 BHK ফ্ল্যাট এবং ঠিক তার অপোজিট দিকে হচ্ছে আপনার 3 BHK ফ্ল্যাট। চলুন আপনাদেরকে প্রথমে 3 BHK ফ্ল্যাটটি দেখাই। তো এখন আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু দেখাতে বলবো এটি হচ্ছে একটা ইস্ট ফেসিং ফ্ল্যাট। দেখুন, ইস্ট ফেসিং ফ্ল্যাটে ঢুকেই আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন একটি লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখান থেকে ঠিক একটু আগিয়ে আসবো, একটু ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই ডান দিকে দেখছেন এটি হচ্ছে ওপেন কিচেনের সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান, মাইক্রো ওভেনের পয়েন্ট। যদি মডিউলার করেন খুব সুন্দর লাগবে কিচেনটি দেখতে। কিচেনে পেয়ে যাচ্ছেন বড় একটি উইন্ডো। লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন একদম বড় একটি উইন্ডো, যেটা কিনা একদম স্লাইডিং দেওয়া আছে, আপনার 1 ওয়ে গ্লাস দেওয়া আছে। আর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি আপনার কভার জানালা, যেটাকে বলা হয় আপনার ধরুন এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন, সেই হিসেবেই করা হয়েছে। এটি হচ্ছে একটি 10 ফিট বাই 12 ফিটের বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বড় উইন্ডো, বক্স উইন্ডো। এবারে আপনাদেরকে দেখাচ্ছি ওপেন টয়লেটটি বেশ বড় সড়োই আছে। আপনার ধরুন মোটামুটি 9 ফিট বাই আপনার 3.5 ফিটের একটি কমন ওয়াশরুম, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে টালিগুলো
একদম জনসন কোম্পানির ব্র্যান্ডেড টাইলস 4x2 এর, খুব সুন্দর। যেহেতু এটা হোয়াইটনেস আছে, আপনাদেরকে ঠিক আলো বাতাসটা খুব ভালোভাবে আপনারা অনুভব করতে পারবেন এখান থেকে। এখানে পেয়ে যাবেন একটা আপনার ওয়াল হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাবেন, বেসিন পেয়ে যাবেন, আর শাওয়ার তো আছেই। চলুন এইবারে আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটার সঙ্গে আপনারা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। সেকেন্ড বেডরুমটি হচ্ছে একদম জাস্ট আলো বাতাসপূর্ণ একটি বেডরুম, খুব সুন্দর। সাইজটি আপনার মোটামুটি ধরুন আপনার 13 ফিট বাই 12.5 ফিটের একটি বেডরুম। বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারছেন। এত বড় বারান্দা আপনি কোনো ফ্ল্যাটে পাবেন কিনা জানি না। কত বড় ব্যালকনি, ব্যালকনিতে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে এখানে। আর এই যে দেখছেন ব্যালকনিতে সুন্দর টাইলস দিয়েছে, খুব সুন্দর, যাতে দেখতে বিল্ডিংয়ের লুকটা খুব সুন্দর আসবে। আর এখানে ব্যালকনির সঙ্গে আপনারা পেয়ে যাবেন এসএস স্টিলের আপনার রেলিং উইথ গ্লাস। সকালে ঘুম থেকে উঠবেন, শীতকালে যদি হয়, প্রথম যে সূর্য উঠবে সকালে, তার যে অনুভবটা আপনারা ঠিক এই বেডরুম থেকে অনুভব করতে পারবেন। সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি বড় উইন্ডো। 3 নম্বর বেডরুমটি হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেটা কিনা আপনার ওই 13 ফিট বাই 12.5 ফিটের একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি উইন্ডো, বড় বড় দুটি বিগ উইন্ডো পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুমের সঙ্গে। এখানে হচ্ছে আপনার বেড সুইচ লাগানো হবে, আর এদিকটা চার্জিং পয়েন্ট আছে, আর এখানে আপনার মেন সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, যেটা কিনা সাইজ হচ্ছে আপনার মোটামুটি ধরুন 5 ফিট বাই 4.5 ফিটের একটি মাস্টার বেডরুম। সঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং কোমোড, এখানে একটি লুয়ার্স দেওয়া আছে, আর গিজারের পয়েন্ট তো আছেই প্রত্যেকটা বেডরুমে। এখানে ওয়াল মিক্সার থাকবে আপনার, এখানে শাওয়ার থাকবে। এখানে যে ডোরগুলো লাগানো হবে আপনার সব পিভিসি ডোর পেয়ে যাবেন আপনারা। যা যা মেটেরিয়াল লাগানো হচ্ছে সব ব্র্যান্ডেড কোয়ালিটি আছে। আপনার ধরুন ইলেকট্রিক ফিটিংস বলুন, আপনার বাথরুম ফিটিংস বলুন, অ্যামিনিটিস যেগুলো দেওয়া হচ্ছে সবই হচ্ছে আপনার ব্র্যান্ডেড। কারণ দেখুন সেগুন কাঠের পাল্লা, এখনকার দিনে এরকম একটা দরজা দেওয়া মানে বিশাল ব্যাপার প্রমোটারদের ক্ষেত্রে। তো এইবারে আমরা চলে আসি দামে। তো আপনারা এই ফ্ল্যাটটি, এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর তিনটেতেই আপনার অ্যাভেলেবেল আছে। টোটাল ফ্ল্যাটের ওভারঅল সাইজটা হচ্ছে আপনার 1240 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট, যেটা কিনা একদম আউল মোড় মেট্রো স্টেশন থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। কার পার্কিং নিয়ে টোটাল ফ্ল্যাটের দামটি হচ্ছে 75 লাখ। নিউ টাউনে স্মার্ট সিটির ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি সাইট ভিজিট করতে চান বা ফ্ল্যাটটি দেখতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ভিজিট করাবো। এবং যে দামটি বললাম 75 লাখ, আমরা চেষ্টা করব কিছু প্রমোটারের সঙ্গে বার্গেনিং করে আরও কিছু, যদি আপনাকে 1 লাখ টাকা কমেও দিতে পারি, সেটাও আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।